আজ আমি করব রাইস পাতুরি। তার জন্য নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর নারকেল। নারকেলগুলো সব বাটা হয়ে গেছে, শিলেতে আমি বেটে নিয়েছি। আর লাউ পাতাটা আমি জলেতে ভালো করে ভাপিয়ে নিচ্ছি। আর দেহরাদুন রাইসটা করে নিচ্ছি। ভাপানো হয়ে গেছে, আমি 3 মিনিট রেখেছিলাম। এবার এটাকে আমি ছেঁকে নিচ্ছি। একটা চুবড়িতে এটা ঢেলে দেবো। ছাঁকা হয়ে গেছে। এবার আমি করব পাতুরি। কাঁচা লঙ্কা নিয়েছি, বাটাটা নিয়েছি আর নিয়েছি নুন। এবার নিয়েছি 1 বাটি ভাত। ভাতটা আমি দিয়ে দিলাম, দিয়ে নুনের সঙ্গে এই পেস্টটা ভালো করে মাখাবো। মনে হচ্ছে একটুখানি ভাতটা আমি তুলে রাখলাম। মাখানোর পর যদি দেখি যে মশলাটা বেশি, তখন আবার ভাতটা নেব। তেল দিলাম, ভাতটা আবার দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা হাতে নেড়ে নিচ্ছি। উপরে একটু তেল দিয়ে দিলাম। আর একটু ওপরে তেল দিয়ে আমার মাখাটা কমপ্লিট হয়ে যাবে। মাখাটা কমপ্লিট হয়ে গেল। এবার থালাটা সরিয়ে রাখলাম। এবার নেবো লাউ পাতার প্লেটটা। বড় লাউ পাতা নিয়েছি। 1 মুঠো ভাত দিয়ে দিলাম, মাখা ভাতটা। একটা কাঁচা লঙ্কা দেবো। ওপরে একটু তেল দিয়ে দিলাম। এবার ভাতটাকে খুব ভালো করে আমি চাপা দিয়ে দেবো, যাতে বেরিয়ে না যায়। এরমভাবেই আমি সমস্ত লাউ পাতাটা পাতুরি করে রাখবো। ভেতরে চাল দিয়ে পাতুরি করে নেব। আমার সব করা হয়ে গেছে পাতুরি। এবার ফ্রাই প্যানে তেল দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এইগুলো একটা একটা করে আমি তুলে দেবো। সব তুলে দিয়েছি। এবার এটাকে চাপা দিয়ে আমি 5 মিনিট রাখলাম। 5 মিনিট পর আবার তুলে এটাকে উল্টে দেবো। একটা দিক ভালো ভাজা হয়ে গেছে বলে আবার উল্টে দেবো। প্রত্যেকটা পাতা এরমভাবে আমি উল্টে রাখবো।
আবার চাপা দিয়ে রাখবো। এবার আমার হয়ে গেছে পাতুরিটা। এবার একটা একটা করে আমি তুলে নেব। পাতুরি আমার কমপ্লিট হয়ে গেছে। পাতুরিটা আমি খুলে দেখালাম আপনাকে। খেতে খুব সুস্বাদু হয়েছে এবং সমস্ত কিছু জিনিস এত সুন্দরভাবে পড়েছে যার জন্যে খেতে খুব ভালো লাগছে। আর এই যে লঙ্কা দিয়েছি, যদি আপনাদের ঝাল কম মনে হয় তখন ওইটা মাখিয়ে খাবেন পাতা সমেত, খেতে খুব ভালো।